বর্তমানে পশ্চিমবঙ্গে একটা আলাদাই জিনিস চলছে। কি জানেন? অবৈধ নির্মাণ যাতে ভাঙা না হয় সেই নিয়ে আন্দোলন। যারা অবৈধভাবে ফুটপাত দখল করে আছে তাদের যাতে তুলে না দেওয়া হয় সেই জন্য আন্দোলন। এবং কারা করছে? একটা হিপোক্রেসি রাজনৈতিক দল। হিপোক্রেসি তাদের কেন বললাম? কারণ তারা এখন বলছে এ শহরে নাকি বুলডোজার তারা চলতে দেবে না। ইতিহাসের পাতা উল্টালে আপনি দেখতে পারবেন এই বামফ্রন্ট সরকারও কিন্তু একসময় এই শহরে বুলডোজার চালিয়েছিল। সালটা ছিল 1996, অপারেশন সানশাইন, যার নেতৃত্বে ছিলেন তৎকালীন মন্ত্রী সুভাষ চক্রবর্তী। কি জন্য? শহরের হকারদের রাতারাতি তুলে দিয়েছিলেন। কেন? শহরের সৌন্দর্যায়ন বৃদ্ধি করার জন্য এবং যাতে যানজট না হয় সেই জন্য। মানে বর্তমান সরকার যেটা করছেন সেই জিনিসটা তখনও করেছিলেন ওনারা, কিন্তু ইনারাই আবার এই সময় এসে প্রতিবাদ করছেন। কি মজার জিনিস না? আবার দেখুন না, তৃণমূল কংগ্রেসও নাকি বলছেন তারাও নাকি প্রতিবাদ করতে নামবে রাস্তায়। এই তৃণমূল কংগ্রেস যারা এতদিন ধরে টাকা নিয়ে যাদের মদতে এই নির্মাণগুলি গড়ে উঠেছে তারা নামবে রাস্তায়। ব্যাপারটা পুরো ঘেঁটে ঘ হয়ে গেল না? বামফ্রন্টের দাবি যে সমস্ত মানুষরা আছেন এই সমস্ত অবৈধ নির্মাণগুলিতে তাদের নাকি পুনর্বাসন দিতে হবে। কার দায় পড়েছে দিতে যাবে? কেন দিতে যাবে? তারা যখন নিচ্ছিল তারা কি দুধের শিশু? তারা কি জানতো না সেটা ইল্লিগ্যাল, আজ না হলে কাল সেটাকে সরিয়ে দেওয়া হতে পারে? না তারা ভেবেছিল যেই সরকার ক্ষমতায় আছে তারা দিনের পর দিন থাকবে এবং তারাও সেই জায়গাতে থেকে যাবে? রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কথা মনে পড়ে, অন্যায় যে সহে আর অন্যায় যে করে দুজনাই কিন্তু সমানভাবে দোষী। তারা সেদিন অন্যায়টাকে মেনে নিয়েছিল, তাই আজ তাদের সেটা সহ্য করতেই হবে। তখন তারা কম দাম পেয়ে সেই বাড়িগুলো ভাড়া নিয়েছিল, কিন্তু এখন তাদেরকে পুনর্বাসন দিতে হবে। কেন দিতে হবে? কোন দায়ে দিতে হবে? ওনার যারা নিয়েছেন বাড়ি তারা চলে যান না। যেসব মানুষদের কাছ থেকে বাড়িটা কিনেছেন, যাদের কাছ থেকে টাকা দিয়ে নিয়েছেন, তাদেরকে গিয়ে বলুন পুনর্বাসনটা দিতে। এই বামফ্রন্ট সরকার বলছে যে হকার রাস্তায় যারা জবরদখল করে আছে তাদেরকে নাকি আলাদা একটা জায়গা করে দিতে হবে। কেন দিতে হবে? তারা যে এতদিন ধরে ব্যবসা করছে দিনের পর দিন, তারা 1 টাকা ট্যাক্স দিচ্ছে সরকারকে? না, 1 টাকাও তারা ট্যাক্স দেয়নি। তারা কি করেছে? তারা এতদিন ধরে তোলা দিয়েছে কাদেরকে? লোকাল রাজনৈতিক নেতাদের, লোকাল যে সমস্ত ক্লাবগুলি আছে তাদের, আর কিছু ঘুষখোর পুলিশ অফিসারদের। তাদের মদতেই আজ ব্যবসা তাদের ফুলে ফেঁপে উঠেছিল। আজ যখন নতুন সরকার এসেছে, যখন শহরের সৌন্দর্যায়ন বৃদ্ধি করার জন্য, যানজট মুক্ত করার জন্য এই যে স্টেপগুলো নিচ্ছে, এখন এসে সরকারকে দিতে হবে? কেন ভাই? যাদের এতদিন ধরে টাকা দিয়েছিলেন তাদের কাছে যান, তাদের কাছে গিয়ে প্রশ্ন করুন, বলুন টাকা ফেরত দিতে, না হলে তাদের জন্য পুনর্বাসন করে দিতে বা ব্যবসা করার জন্য নতুন জায়গা করে দিতে। এই সরকারের কোনো দায় পড়েনি। এখন যে নেমে আপনারা রাস্তায় আন্দোলন করছেন, এতদিন কোথায় ছিলেন আপনারা? যখন এই বড় বড় বাড়িগুলো হচ্ছিল, যখন এই অবৈধ নির্মাণগুলি হচ্ছিল, তখন আপনারা কোথায় ছিলেন? তখন প্রোটেস্ট করেননি কেন? তখন তো কোথাও দেখতে পাইনি রাস্তায় নেমে এটা বলতে যে এই অবৈধ নির্মাণগুলি হতে দেবেন না। না তখন বলার সাহস ছিল না, নাকি ভয় পেয়ে তখন গুটিয়ে গিয়েছিলেন? কজন রাস্তায় নেমে তখন আন্দোলন করেছিলেন এই অবৈধ নির্মাণগুলো বন্ধ করার জন্য? নাকি যার সাহসটা ঠিক ছিল না, ভয় পেয়ে গিয়েছিলেন না যেসব জায়গায় অবৈধ নির্মাণগুলি আছে সেখানে ঢোকার জন্য, সেখানে ঢুকতে পারবেন না ভেবে? এই অবৈধ নির্মাণগুলিকে যে আপনারা সাপোর্ট করছেন, মনে আছে তো কলকাতার গার্ডেন রিচের কথা? 2024 সালে কতজন মানুষ মারা গিয়েছিল জানেন তো? কি চাইছেন? আবার এই অবৈধ নির্মাণগুলিকে রেখে দেবে, আবার কোনো না কোনো একদিন হঠাৎ করে ভেঙে পড়বে, আবার কিছু মানুষ মারা যাবে, সেই জিনিসটাই চাইছেন? মানুষের রক্ত দেখতে চাইছেন আপনারা? যদি তাই দেখতে চান তাহলে বলে দিন। সরকার কিন্তু তখন আর দায় নেবে না। আপনারা যে সমস্ত রাজনৈতিক দল এখন রাস্তায় নেমে প্রতিবাদ করছেন, আপনারা লিখিত দিয়ে আসুন যে এই আবাসনগুলি ভাঙা হবে না।
পরে যদি কোনো দুর্ঘটনা ঘটে তার দায় সম্পূর্ণ এই রাজনৈতিক দলগুলি নেবে। সেটা করবেন না আপনারা। তাই যেটা করছে, যেটা অবৈধ, যেটা ইললিগাল, সেই জিনিসটা রাখার কোনো দরকার নেই।